মানে আমার মতো করে তৈরি করব, তার সাথে আমারও মিল থাকতে হবে। তাই তো বলি অবিশ্বাস এত সুন্দর কেন, মানে অবিশ্বাস তো সুন্দরী, কিন্তু তাকে আরও সামনে আনা, তুলে ধরা, এটা আসলে কার কাজ? আমি যত জানি যে এটা একজনই আছে, এবং কাদের মাহফুজ ভাই। একটু বলেন না আসলে মানে কিভাবে সম্ভব হলো? উপস্থাপন করেছেন। আসলে এখানে একটা মানুষকে সুন্দর লাগানোটা অনেক বেশি কঠিন। ধরেন আমরা ইন্টারন্যাশনাল অনেক ভিডিওস দেখি যে রাস্তা থেকে একটা মানুষ তুলে এনে তাকে অনেক চেঞ্জ করা যায়, কিন্তু যে একটা নায়িকা যে অনেক বেশি সুন্দরী, যার চেঞ্জ করার মতো তেমন কিছুই নেই, তাকে যখন আবার তার প্যাটার্নটাকে চেঞ্জ করে আবার তাকে একটা নতুন রূপ দেয়া, এটা একটু কঠিন। নিজেরা আলোচনা করে প্রত্যেকটা জিনিস আমরা প্রেজেন্ট করতে পারি। এবং আমি আরেকজনের নাম বলবো, সেটা হচ্ছে পূজা চেরি। দুজনই অনেক ক্লোজ একটা মানুষ, ফ্যামিলি মানুষ। আমি এই দুজন মানুষকে অনেক বেশি রেসপেক্ট করি। তাছাড়াও যাদের সবার সাথে সবাইকে আমি বেশি লাভ করি। কি বলবো বিশ্বাস? প্রথমেই বলবো যে মাহফুজ কাজীকে অনেক ধন্যবাদ। আমাকে এই চেঞ্জ করতে ও অনেক বেশি হেল্প করেছে, সাপোর্ট করেছে, এবং আমাকে প্রতিনিয়ত শ্যুটের ব্যাপারে যেটা হতো যে ও অনেক গার্ডস নিয়ে শ্যুট করে, যে যেটাই তাকে নিয়ে মন্তব্য করুক না কেন আমি কখনোই তাকে রাখতে দেখিনি, ভাঙতে দেখিনি, শিখতে দেখেছি। তার ভিতরে একটি কথাই আমার খুব ভালো লেগেছে, যে শিখতে হবে। যখন অপোজিট পার্সন বা অপোজিট জায়গা থেকে আমাকে থ্রো করবে, সেটাকে ক্যাচ ধরে তখন আমার জিনিসটা জানতে হবে যে ওর প্রেশারটা কতটা, এবং ওই প্রেশারের জায়গা থেকে আমার কাজের ফোকাস অনেক বেশি কুল করো। কারণ তুমি কুল হলেই মানুষ জানতে পারবে যে তুমি ভালো কিছুর মধ্যে নিজেকে মানে নিয়ে যাচ্ছ, মানুষকে নিজেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছো। যখন তোমার ভক্ত দর্শকরা তোমার চেষ্টাটা দেখবে, তখন কিন্তু তারাও অনেক বেশি হ্যাপি হবে। কারণ একটা সেলিব্রিটির দায়িত্ব কিন্তু শুধু যে তাকে ভালো কাজে উপহার দেওয়া তা না, তারা কি চাচ্ছে সেই দায়িত্ববোধটাও গ্রহণ করা। এই যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখা যায়, হলিউডে, বলিউডে, এই যে এইসব মানুষ যারা পিছনে কাজ করে, তারা আবার ম্যানেজার রাখে বা নিজের একটা সুন্দর লুকিং করার জন্য যেসব দরকার হয়, মানে একটা পুরা প্রফেশনাল। কিন্তু আমাদের দেশে এটা খুব কম। আমি এদের দিকে তাকে দেখে মনে হচ্ছে এই কথাটা আমি একটু কেড়ে নিয়ে বলি। আপনি যে কথাটা বললেন এটা একদম চিরচরিত একটি সত্য কথা। একজন সেলিব্রিটি যে আমি এখানে আসবো, যেমন ও বলছিল দিদি ঈদ মাত্র চলে গেল, তো ঈদের ভাইবসটা কিন্তু আমাদের এখনো আছে, দর্শকরা কিন্তু এই ভাইবসেই আছে। বাট আমার কাছে না খুব গড়িমসি লাগছিল, আবার রেডি হব, আবার এই করবো, কিন্তু ও আবার কি যেটা করছিল না, প্রিপেয়ার করা ছিল। তো মানে হলিউড, বলিউড এবং আমাদের পাশের দেশ টলিউড, এখানে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা আর্টিস্ট নিজেকে তাদের সেলিব্রিটি স্টাইলিং এর সাথে আলোচনা করিয়ে কিন্তু দর্শকদের সামনে আসে। এই যে আলোচনা করা, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক বা আমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার যে দায়িত্ব বোধটা তার ঘাড়ে থাকে, কিছু কিছু জায়গায় না এটাকে না একটু নেগেটিভলি প্রেজেন্ট করে। কিন্তু এই বিষয়টা নিয়ে না একদমই মানে ওকে আমি দেখেছি একদমই চিন্তিত নয়। ওর একটাই কথা যে আমি কি করি, আমার এই প্রফেশন সম্বন্ধে অপোজিট মানুষগুলোর আগে জানতে হবে, জানার শিক্ষণীয়তা থাকতে হবে, তবেই তো সে আমাকে নিয়ে গসিপ করবে। যদি সে আমার এই প্রফেশনটা বা আমার এই শিক্ষণীয় ব্যাপারটা নাই জানে, সে গসিপটা করবে কি করে? তো বিষয়টা কিন্তু অনেক ডেপথে রাখে। অপু আরেকটা বিষয় যে কাজেই পজিটিভ একটা মানুষ, এবং সে পজিটিভলি চিন্তা করছে। তো এমনও আছে যে তোমার সঙ্গে আরো অনেকেই এরকম ছিল যারা এখন একটু রিভার্স হয়ে গেছে, কথাবার্তা একটু অন্যভাবেও বলে। হ্যাঁ, এইসব যে আনপ্রফেশনাল মানুষ, তাদেরকে নিয়ে মন্তব্য থাকে। আসলে আমি অবশ্যই রেসপেক্ট করবো, কারণ আমি যাদের সাথে যখন যে সময় পর্যন্ত কাজ করেছি তাদের সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কারণ কাজ করি বা না করি বা যেখানেই থাকি না কেন, ব্লেসিং অলওয়েজ সকলের জন্য। আসলে মন্তব্য এই কারণেই আমি কখনোই করবো না, কারণ আমি সৃজনশীল মন্তব্য করতে পছন্দ করি, শুধু ব্যক্তি জায়গাটা ছাড়া। যেহেতু ওটা আমার একেবারেই কাজের পার্ট, তো এখানে আমি কখনোই বাজে কোনো কিছু আনবো না, আর বাজে কিছু আনার আসলে আমি প্রয়োজনীয় মনে করি না। এটি আসলে একজন স্টারের এটা আসলে একটা প্রথম পরিচয়। ভালোবাসা মানুষ তো আছে, এটা ওদেরকে ভালোবাসে, এই জন্য তারা স্টার হতে পারে। আমরা আরেকটা পর্বে যাচ্ছি, ধাঁধা।